হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি রেশিও প্রপোর্শনের অর্থাৎ অনুপাত সমানুপাতের 3 নম্বর পার্টে। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে তোমাদের গণিত প্রকাশ বইয়ের 8-এর 3 দাগের অঙ্কটা বলেছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে নতুন অনুপাতটির মান 2:3 ও 5:4 অনুপাতের যৌগিক অনুপাত হবে। তো এখানে তোমাদের বলে রাখি, যৌগিক অনুপাত বলতে পূর্ব পদের গুণফল এবং পূর্ব পদগুলির গুণফল অনুপাত উত্তর পদগুলির গুণফলকে বলে যৌগিক অনুপাত। তো উত্তরটা দেখে নেওয়া যাক। বলছে ধরি সংখ্যাটি হলো x, অর্থাৎ যে সংখ্যাটি পূর্ব পদের সাথে যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে বিয়োগ করতে হবে। এখন 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হলো 10:12, অর্থাৎ আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে হবে 5:6, অর্থাৎ শর্তানুসারে 4 + x অনুপাত 7 - x সমান 5:6। আর তোমরা জানো অনুপাতকে বাই আকারে লেখা যায় এবং যা ক্যালকুলেশন করেছে তোমরা জানো। অতএব x সমান 1, অতএব নির্ণয় সংখ্যাটি হলো 1। অতএব 1কে পুরো পদের সাথে যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে বিয়োগ করতে হবে। আর দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা। এটা হচ্ছে এক্সারসাইজ 5.2 এর পেজ নম্বর 87 গণিত প্রকাশ বইয়ের। বলেছে নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। তো প্রথম হচ্ছে 10:35 সমানুপাত x:42। এখানে বলেছে 10:35 সমানুপাত, মানে এই অনুপাতটা সমান হবে x:42 এর সাথে। অতএব আমরা জানি অনুপাতকে বাই হিসাবে লেখা যায়। অতএব 10/35 সমান 4x/42। এবার ক্রস মাল্টিপ্লিকেশনের ফলে আমরা x এবং ক্যালকুলেশনের ফলে আমরা পেয়ে যাচ্ছি x এর মান 12। নেক্সটটা একইভাবে আছে x:50 সমানুপাত 3:2। অতএব x/50 সমান 3/2, আর x সমান 75। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।